নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, ফের পুলিশের দাবাং মোড। তোলাবাজি রুখতে দাওয়াই পুলিশের, কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরা অবস্থায় প্যারেড হাওড়ার পর এবার সাঁকরাইলে। হাওড়াতে আমরা দেখলাম যে কুখ্যাত দুষ্কৃতীকে অন্তর্বাস পরিয়ে প্যারেড করানো হয়, এরপর সাঁকরাইলেও একইভাবে এক অভিযুক্তকে তাকে অন্তর্বাস পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে তাকে প্যারেড করানো হচ্ছে পুলিশের তরফ থেকে। সাঁকরাইলের ছবি। তৃণমূল বিধায়ক প্রিয়াপাল ঘনিষ্ঠ শাহিন মোল্লা গ্রেফতার। প্রিয়াপাল ঘনিষ্ঠ শাহিন মোল্লা গ্রেফতার। ধৃতকে হাফ প্যান্ট পরা অবস্থায় প্রকাশ্যে হাঁটালো পুলিশ। ধৃতকে হাফ প্যান্ট পরা অবস্থায় প্রকাশ্যে হাঁটালো পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি। তোলাবাজি রুখতে দাওয়াই পুলিশের, কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরা অবস্থায় প্যারেড। শাহিন মোল্লা বিধায়ক প্রিয়াপাল ঘনিষ্ঠ, তাকে হাফ প্যান্ট পরা অবস্থায় প্যারেড করানো হলো। কোমরে দড়ি বেঁধে তাকে প্যারেড করানো হয়। আমরা হাওড়ার ছবি দেখেছিলাম, হাওড়াতে একইভাবে অন্তর্বাস পরা অবস্থায় কুখ্যাত দুষ্কৃতীকে প্যারেড করায় পুলিশ। এবার তোলাবাজি রুখতে পুলিশের এই পদক্ষেপ, যেখানে প্রিয়াপাল ঘনিষ্ঠ শাহিন মোল্লাকে তাকে কোমরে দড়ি বেঁধে প্যারেড করালো পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আমরা দেখেছিলাম সকালেও একই ছবি, যেখানে এক কুখ্যাত দুষ্কৃতীকে প্যারেড করানো হয়েছিল। এবার আরো একজনকে সাঁকরাইলে তাকেও প্যারেড করানো হচ্ছে। কে এই শাহিন মোল্লা এবং সে কি কাজ করতো, পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়াপালের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লা, ইনি পিএইচডি কাজ করেন, অর্থাৎ হোমগার্ডের কাজ করেন। এর অপরাধ শনিবার যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাঁকরাইল থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলা অভিযোগ রয়েছে। গতকাল থেকে হাওড়া আদালতে তাকে তোলা বিচারাধীন 4 দিনে পুলিশ হেফাজত দিয়েছে। এই বিষয়টা যখন এসছে তখন দেখতে পাবে যে পুলিশ হেফাজতে হওয়ার পরে তাকে একেবারে কোমরে দড়ি বেঁধিয়ে বিভিন্ন এলাকায় ঘোরানো, হাফ প্যান্ট গেঞ্জি পরে তাকে ঘোরানো। অর্থাৎ সকালে দেখেছি উত্তর হাওড়ায় আকাশ সিংকে একভাবে পুলিশ পদ্ধতিতে দেখিয়েছে যে কিভাবে যারা সন্ত্রাস করে, যারা এই তোলাবাজি করে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আগে দেখা যেত জেল হেফাজত হয়ে যে জানতে পারতো না সাধারণ মানুষ, তাদের সঙ্গে এই ঘটনা ঘটাতো, তারা পর্যন্ত জানতে পারতো না, তারা আতঙ্কিতই সারা জীবন রয়ে যেত। কিন্তু এই নতুন সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে উত্তর হাওড়া যেরকম দেখেছি, পাশাপাশি শাহিন মোল্লাকেও একইভাবে দেখা যাচ্ছে কোমরে দড়ি বেঁধে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গার্ডরা সকলে রয়েছে, তাকে সাঁকরাইলে বিভিন্ন জায়গায় ঘোরানো হচ্ছে। শুধু তাই না, তাকে হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে ঘোরানো হচ্ছে। অর্থাৎ তাকে সে যে এই অশান্তিমূলক কাজ, শুধু না তোলাবাজির ঘটনা ঘটতো এবং পুলিশের পোশাক পরে, অর্থাৎ পুলিশের কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন মানুষের জন থেকে ভয় দেখিয়ে টাকা তোলা, লক্ষ লক্ষ টাকা তোলা এই শাহিন মোল্লার বিরুদ্ধে রয়েছে। তাকে আজকে এই বিভিন্ন রাস্তা সাঁকরাইলে ঘোরানো এবং মানুষজনের ভয় থেকে ভয় কাটানো, যে যারা অপরাধ করছে, যারা এইভাবে ঘটনা ঘটাচ্ছে, তাদের সাজা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং প্রত্যেককে টিআই প্যারেড, অর্থাৎ টিআই প্যারেডে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে একেবারে লোক সম্মুখে ঘোরানো হচ্ছে, যাতে এইসব মানুষজন লজ্জিত হয় এবং সাধারণ মানুষের মন থেকে ভয় চলে যায়। যাতে জগন্নাথ, সেক্ষেত্রে যে কথাটা জানতে চাইবো, তুমি যখন কথা বলেছিলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সকালে যখন আকাশকে প্যারেড করানো হয়েছিল, সেই সময় তারা জানিয়েছিল যে তারা সুরক্ষিত ফিল করছে, তাদের মধ্যে সেই ভয়টা আর নেই। এবার শাহিন মোল্লাকে যখন প্যারেড করানো হলো, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া উঠে এসেছে? দেখো, শাহিন মোল্লার কেসটা পুরোপুরি একটু অন্য ধরনের। আকাশ সিং যেরকম তোলাবাজি শুধু নয়, বন্দুক, বোমা, গুলি বিভিন্ন ভাবে মানুষজনকে একটা আতঙ্কিত করে রাখতো। এর ক্ষেত্রে শাহিন মোল্লার ক্ষেত্রে অন্যরকম। পুলিশের সঙ্গে কাজ করে, পুলিশের হোমগার্ডের কাজ করে, পুলিশের পোশাক পরে রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তোলাবাজি করতো। অর্থাৎ যে কোনো কাজে আসতো বা বিপদে পড়তো, এইখানে প্রিয়াপালের কাছে এলে তার কাছে আগে যেতে হবে, শাহিন মোল্লার কাছে। তাকে টাকা দিয়ে বিভিন্ন জমি জান্ত কেসে
পারিবারিক কেসে, সমস্ত কেসে ইনি এই নিজে মাথা গলাতো এবং হস্তক্ষেপ করতো, করে মানুষের থেকে টাকা লুট করতো। এইটা প্রকাশ্য হয়েছে, তদন্তে উঠে এসছে, তাকে গ্রেপ্তারও করা হয়, পুলিশ হেফাজত হয়েছে। তবে মানুষের মন থেকে ভয় অনেকটাই কাটবে, আর মানুষজন এইসব মানুষের পাল্লা পড়বে না, যাতে কোন রকম তাদের যে অসুবিধা, তাদের যে জমি সংক্রান্ত কেস, বিভিন্ন পারিবারিক কেস মেটানোর ক্ষেত্রে এইসব দুর্নীতিগ্রস্ত লোকদের আর টাকা পয়সা দেবে। অর্থাৎ অনেকটা স্বস্তি বোধ করছে নতুন সরকার আসায়। একের পর এক ঘটনা হাওড়ায় দেখা যাচ্ছে এবং কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে লোক সমক্ষে ঘোরানো হচ্ছে, যাতে এইসব লোক চিহ্নিত হোক, এই লোককে আর যেন আর কেউ ঘুষ বা কি তা না দেয়, এদের পাল্লায় না পড়ে। তাই জন্য পুলিশ একটা নতুন পদক্ষেপ নিয়েছে, একের পর এক দুষ্কৃতীদের এইভাবে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘোরানো হচ্ছে। একেবারে ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। পুলিশের এই অ্যাকশনে সমর্থন জানিয়েছেন হাওড়ার মানুষ এবং সাধারণ বাসিন্দারা। তারা জানিয়েছেন যে যারা এই ধরনের কাজ করে তারা আর যাতে দ্বিতীয়বার এই কাজ করতে না পারে, তাই এটা খুবই জরুরি এবং দরকার ছিল, এমনটাই হাওড়ার বাসিন্দারা তারা জানিয়েছেন। আকাশ সিংকে ভয়ে নামে লোক কাউন্টার করতো, তার জন্য আমরা এখানে ভয় মুক্ত হয়েছি। আর তারপরে আমরা একদম ভয় মুক্ত, একদম খুব রেলাতে চলছি। এটা খুব ভালো হয়েছে, এরকম প্রয়োজন আছে এবং এ 12 বছর ধরে উৎপাত করছে, আর নতুন নয়, বহু লোকের ক্ষতি করেছে। একদম যে লোক খেতেছে তারপরে ওর কোনো জ্ঞান ফেরেনি। बड़ा लोगों को जो दादा बने उसको ऐसे ही डोरा लेके घुमाएगा तो दांत तक तो कम होगा ही। लोगों का मन में भय था, जिसके नाम से पेशाब निकलता उसको घुमाएगा तो कलेजा तो बढ़ेगा ही। अच्छा किया। বিগত 15 বছরে পশ্চিম বাংলায় যে পুলিশ প্রশাসন ছিল তার হাত বাঁধা ছিল একদম, মানে পুলিশকেই লক আপ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে পুলিশ স্বাধীন হয়েছে, আজকে পুলিশ লোকতান্ত্রিকভাবে কাজ করছে। ভয় চলে গেছে, পুলিশের ভয় উঠে গেছে। না তো আপনারা দেখেছিলাম তো এই টিকিয়াপাড়ায় পুলিশ উড়ন্ত লাঠি খেয়েছিল, মানে পুলিশ এখানে পুলিশকেই গলি মেরে দিয়েছিল। আমরা যে সাধারণ এলাকার মানুষজন আছি তারা তো এটাই দেখতে চাই, যে কোনো সরকার হোক অপরাধীদেরকে প্রশ্রয় দেবে কেন ভাই? অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য আমরা ভোট দিচ্ছি। তুমি এলাকায় গুন্ডা পুষবে আর আমরা একদম চুপ করে মানে আছি যে আমরা খুব বোকা। কোনো অপরাধীকে যে কোনো দল যদি বেশি প্রশ্রয় দেবে, সেই অপরাধী সেই দলকে শেষ করে দেবে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। এই গভর্নমেন্ট যে এসছেন আর কি, তারা তাদেরকে পশ্চিমবঙ্গবাসী, কলকাতাবাসী বিশ্বাস করেছে এবং তারা দু হাতে ভোট দিয়েছে এবং সেইভাবে তারা ভোট করে তারা পাওয়ারে এসছে। এখন ঘটনা হচ্ছে যে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী একটা কথাই বলছেন যে পুলিশের গায়ে হাত দেওয়া যাবে না এবং ভয় আউট ভরসাহীন, উনি পুলিশকে ভরসা দিচ্ছেন। এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ গিয়ে উনি বলেছেন যে পুলিশের গায়ে হাত দিলে তার চেয়ে বড় শত্রু আর এই চিফ মিনিস্টারের থেকে কেউ হবে না। তো এবং পুলিশকে বলছে আপনারা নির্ভয়ে কাজ করুন, আপনাদের উপর যেন কোনো পলিটিক্যাল চাপ না থাকে, আপনাদেরকে নিরপেক্ষভাবে কাজ করুন এবং সততাভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করুন। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু পুলিশ বাহিনীকে উদ্বৃত্ত করেছে। এবং আগে যেমন কোনো আসামি, জানেন তো যে প্রত্যেকটা আসামি কোনো না কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকে, তারা মেনলি সরকার যে পার্টিতে থাকে সেই ছত্রছায়া থাকতে বেশি ভালোবাসে এবং সেই জন্য তারা সরকারি দলের যারা নেতা তাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, মন্ত্রীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। অর্থাৎ কাউকে যদি আপনি হাত দিতেন, ধরতেন, কোনো কাউন্সিলরকে ধরতেন, তাহলে সাথে সাথে 50টা ফোন আসতো, 500 লোক আসতো, থানার সামনে হুজ্জুতি করতো এবং ধরা যেত না। কিন্তু যে ক্রাইমটা করেছে, যে তোলাবাজি করেছে, অর্থাৎ সাধারণ মানুষের আর কোনো যে তাদের যে একটা কমপ্লেইন, অভিযোগ, সেই অভিযোগকে শোনাও হতো না, কোনো অ্যাকশন নেওয়া হতো না। এই যে এখন নতুন বার্তা দিয়েছে যে এই যে আসামিদেরকে ইনস্ট্যান্ট আপনি কমপ্লেন করলে তার এভিডেন্স দেখাতে পারলে তাকে অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট করে তাকে নিয়ে আসা এবং কোর্টে চালান করা এবং যত লঘু সেকশন নয়, যত অ্যাকুরেট সেকশনে কেস দাখিল করা,
এগুলো প্রত্যেকটাই দরকার ছিল। এবং আগামী দিন আমার মনে হচ্ছে যে এইগুলো সাধারণ মানুষের মনে অনেক শক্তি সঞ্চয় করবে। তারা যে কোনো ভাবে তারা মানুষের প্রশাসনের কাছে পৌঁছবে এবং প্রশাসন থেকে অ্যাকশন নেওয়া হবে। এবং দুর্বৃত্ত যারা, ক্রিমিনাল যারা, তারাও বুঝতে পারবে যে পুলিশ ইজ ভেরি অ্যাক্টিভ এবং দোষ করলে, ক্রাইম করলে তাকে ছাড়ার কোনো ব্যাপার নেই এবং তাদের সম্মানও যাবে এবং ক্রিমিনাল কেসও খেতে হবে।